হ্যাঁ স্যার। আচ্ছা চলো, ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে আজকে আমরা করব হচ্ছে প্রপার্টিজ। ঠিক আছে, প্রপার্টিজ করব আর তার করসপন্ডিং কিছু জিনিস আমরা দেখব। যেমন ফার্স্ট অফ অল ডেরিভেটিভ প্রপার্টিজ অফ, আচ্ছা ডেরিভেটিভ প্রপার্টিজ অফ ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ট্রান্সফর্ম ট্রান্সফর্ম। আর কি আছে, নাম্বার নাম্বার ওয়ান, এটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এস থাকা মানে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এক্স এফ অফ এক্স, এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে মাইনাস, আচ্ছা দাদা এটা একটুখানি লিখে নিই, একটু কায়দা করে লিখি দাদা। এটাকে এইভাবে লিখবো যে ইফ এফসি এফসিএস and FSS are the Fourier cosine and sine transform of fx, then দুটো প্রপার্টিজ আছে। নাম্বার ওয়ান, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এক্স ইন্টু এফ এক্স, এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে মাইনাস ডিডিএস অফ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম যেটা হবে সেইটা। ঠিক আছে, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফএক্স এক্স এফএক্স, সেটা আমাকে দেবে এফএক্স এর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, মাইনাস থাকবে সামনে অবভিয়াসলি। আর উল্টোটা, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এক্স এফএক্স, সেটা আমাকে কি দেবে, সেটা আমাকে দেবে এইখানটায় যদি কোসাইন করো তখন ডিডিএস হয়ে যাবে। সো ডেরিভেটিভ অফ উইথ রেসপেক্ট টু এস অফ এফএসএস, যেটা হচ্ছে আমার এফএক্স এর সাইন ট্রান্সফর্ম। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ফর্মুলা। তো এটার প্রুফ করা যাক। এটা হচ্ছে দুটো ফর্মুলা। এর প্রুফটা দেখা যাক। নাম্বার ওয়ানটা করছি চলো। ঠিক আছে, FCS is the Fourier cosine transform, FCS যেটা সেটা কি Fourier cosine transform of fx, দেন ফর্মুলাটা কি ছিল, FCS কে আমরা কি লিখতে পারি, ইকুয়ালস টু 1 বাই সরি এটা কোসাইন ট্রান্সফর্ম, তাহলে রুট ওভার 2 বাই পাই, 0 টু ইনফিনিটি হবে যেহেতু কোসাইন ট্রান্সফর্ম করছি, f অফ x cos sx dx। ঠিক আছে, এবার কি করব, ডিফারেন্সিয়েটিং both sides with respect to s, তাহলে আমি কি পাবো, dds of fcs, এটা আমাকে কি দেবে, রুট ওভার 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। এবার দেখো শুধু s এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে x বেরিয়ে আসবে, তাহলে f অফ x, x
মাইনাস সাইন এস এক্স ডিএক্স, এইটা আমার বেরিয়ে এলো। এখান থেকে আমি একটা কাজ করতে পারি, আমি যদি মাইনাসটা বাইরে নিয়ে আসি তাহলে মাইনাস রুট ওভার টু বাই পাই, ভেতরে আমার কি পড়ে থাকছে দেখো, জিরো টু ইনফিনিটি একটা এক্স বাইরে যাচ্ছে, বাইরে না জাস্ট এই সাইডে লিখছি, এফ এক্স সাইন এস এক্স ডিএক্স। খেয়াল করে দেখো, তাহলে আমি এটাকে লিখতে পারি কি, এটাকে আমি লিখতে পারি কিনা মাইনাস অফ এফ, এটা হচ্ছে সাইন ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ কার, এফ এক্স এর না, এক্স এফ এক্স, এই দুটোকে একটা কোয়ান্টিটি ধরো, তাহলে বাকিটা তুমি দেখো ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের ফর্মুলা হয়ে যাচ্ছে, তাই মাইনাস এফ অফ এস এক্স এফ এক্স, সাইন ট্রান্সফর্ম অফ এক্স ইন্টু এফ এক্স, which implies, উল্টো করে লেখো এবার, এফ অফ এস ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এক্স এফ এক্স, সেটা আমাকে কি দিচ্ছে, মাইনাস ডিডিএস অফ এফ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এক্স, বা ফুরিয়ার কোসাইন এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ এক্স, এফ সিটা হচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এফ এক্স। ঠিক আছে, সেকেন্ডটা প্রুফ করা যাক। স্যার একটু অভ্যাসটা দেখাবেন স্যার? স্যার একটু উপরে, এই মেন ইয়েটা কি, না ওই প্রুফের নিচ থেকে আর কি। হ্যাঁ ঠিক আছে। স্যার বলছি যে আমাদের ওই ইন্টারনাল কোয়েশ্চেনটা আপনাকে পাঠিয়েছিলাম না ফুরিয়ার ট্রান্সফর্মে, ওটা একটু দেখিয়ে দেবেন কি করে করতে হয়? আমি করেছি কিন্তু এই অপশনগুলোর মধ্যে কিছু মিলাতে ওটা আমি পারছি না। পরে করে দেবো, আপাতত এখন না, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়েছে এটা। পরে আমি একটু দেখে করে দেবো তোমাকে। এবার নাম্বার 2টা দেখা যাক একই রকম ভাবে। আমরা কি জানি, if FSS is the Fourier sine transform, Fourier sine transform of fs, then আমরা কি লিখতে পারি, fss equals to root over 2 by pi integration 0 to infinity f of x sin sx dx, এইটা আমরা লিখতে পারি। আবার একই কাজ, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, with respect to s, আমরা কি পাবো, dds of fs equals to root over 2 by pi 0 to infinity f of x cos s। দেখো চোখ বন্ধ করে করাই যাচ্ছে, dds of fs, এটা আমাকে কি দিচ্ছে, এটা আমাকে দিচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, দেখে বোঝাই যাচ্ছে আর আমি লিখলাম না এটা, এটা আমরা দিচ্ছে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এক্স এফ অফ এক্স। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রুফটা, সিম্পল প্রুফ। এবার এই ধরনের এই ফর্মুলাটার ইউজ আমাকে কি করে আমাকে করতে পারি, কিভাবে ফর্মুলাটার ইউজ আসতে পারে সেটা একটু দেখো। এই ফর্মুলাগুলোকে কিরকম ভাবে আমরা প্রবলেমে নিয়ে আসতে পারি। ধরো একটা প্রবলেম দিলাম, কোশ্চেন দিলাম, ফাইন্ড দ্য ফুরিয়ার সাইন অ্যান্ড কোসাইন ট্রান্সফর্ম of x e to the power minus ax। ঠিক আছে, ধরো এই প্রশ্নটা তোমাদের দিয়েছে। আচ্ছা, এবার তোমাদের এটা বলে রাখি,
যে এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম, এই যে এই জিনিসটার ফুরিয়ার তুমি যদি সাইন ট্রান্সফর্ম করো, এটা করে দেখাচ্ছি কিন্তু এটা ফর্মুলা হিসাবেও মুখস্থ করে রাখতে পারো। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম তুমি যদি করো এই জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এর রেজাল্ট তোমরা, এটা তোমরা ফর্মুলা হিসাবেও মুখস্থ রাখতে পারো। এর রেজাল্ট তোমরা পাবে এই জিনিসটা রুট ওভার 2/পাই, এটা আই থিঙ্ক করিয়েছি আগে, এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কি আগে করিয়েছি এই টাইপের অঙ্ক? আর কোসাইন ট্রান্সফর্মটা তোমাকে দেবে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এটা তোমাকে দেবে রুট ওভার 2/পাই। এইখানটায় এবার দেখো কোসাইনের ক্ষেত্রে উপরে আমার এ চলে যাবে, এ বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। খেয়াল করে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্মের উল্টো জিনিসটা হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্মে এবার এই ফর্মুলাগুলোকে তোমরা মুখস্থ রাখতে পারো, তাও যদি দরকার পড়ে করেও দেখাচ্ছি এখানটায়, ঠিক আছে? তো চলো এখানটা একবার করে দেখাই, এটা আমি জানি না করিয়েছি কিনা। এই ফর্মুলাগুলোকে তোমরা মুখস্থ রাখতে পারো, কিছু কিছু ফর্মুলা আমি লিখে দেবো পরে, সেইগুলোকে মাথায় রাখবে। যেমন এইটা একটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর ফর্মুলা, এই ফর্মটা নেবে, ঠিক আছে? তো সাইন ট্রান্সফর্মে দেখো কি হচ্ছে, উপরে এস থাকছে আর কোসাইন ট্রান্সফর্মে নিচে এ, উপরে এ থাকছে, ঠিক আছে? চলো একবার এটা করে দেখাই। ধরো আমি স্টার্ট করছি, এবার দেখো যখনই তোমার এখানটায়, তাহলে এইটা জিনিস দেখো, তুমি এইটা জানো তোমার এখানটা একটা এক্স রয়েছে, মানে এটা যদি এফ এক্স হয়, এটাকে তুমি যদি এফ এক্স ধরো তাহলে তুমি এক্স এফ এক্স বার করতে পারবে। তাহলে এবার তুমি যদি তুমি সাইন ট্রান্সফর্ম করো তাহলে সেটা আমার কি হয়ে যাবে, মাইনাস ডিডিএস অফ কোসাইন ট্রান্সফর্ম, মাইনাস ডিডিএস অফ কোসাইন ট্রান্সফর্ম অফ এফ এক্স। তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি কি করতে পারবে, এফসিটা বার করতে পারবে, আর উল্টোটা দিয়ে আর উল্টোটাও বার করতে পারবে একই রকম ভাবে এই অন্য ফর্মুলাটা দিয়ে। চলো করিয়ে দেখাচ্ছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই তুমি দেখবে একটা এমন ট্রান্সফর্ম আছে যেটা ইজিলি বার করতে পারবে, ফুরিয়ার ট্রান্সফর্ম, যেমন এখানটায় ই টু দি পাওয়ার মাইনাস এ, এই ফর্মুলা তোমরা মনে রাখতে পারো চাইলে। তো এরকম গুলো ট্রান্সফর্ম তোমরা ইজিলি বার করতে পারো, ওর সাথে একটা এক্স দেওয়া রয়েছে, ওই অনেকটা মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি ইন ল্যাপ্লাস ট্রান্সফর্মের মতো। এক্ষেত্রে তোমরা করতে পারো কি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে? তো চলো একটা করিয়েই দিই, যে উই হ্যাভ কি আছে আমাদের কাছে, এফ অফ কোসাইন ট্রান্সফর্মটা আগে সাইনটা বার করবো। চলো সাইনটা বার করার জন্য কোসাইন দিয়ে আমি উল্টো দিক দিয়ে স্টার্ট করবো, কোসাইনটা দিয়ে স্টার্ট করবো। কোসাইন ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এটা আমাকে কি দেবে, রুট ওভার 2/পাই ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, তারপর কি আছে কোসাইন মানে কস এস এক্স ডিএক্স, ঠিক আছে? এইটাকে এবার চলো আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো, রুট ওভার 2/পাইটা বাইরে নিয়ে আসলাম। এটাকে আমি ওই যে আমাদের যে স্টার্টিং এ একটা ফর্মুলা বলেছিলাম মনে আছে তো, সেই ফর্মুলাটা দিয়ে আমরা ইউজ করব। নিচে আমার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানটায় আমার কি হয়ে যাবে, এ কস এস এক্স প্লাস এস সাইন এস এক্স, এ মাইনাস হবে, মাইনাস এ যেহেতু আছে সামনে, সেই ফর্মুলাটা লাগাবো, মাইনাস এ কস এস এক্স, তারপরটা হয়ে যাবে এস এক্স, সরি এ কস এস এক্স প্লাস এস সাইন এস এক্স। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা, বাই পার্টসের ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ রাখতে হবে, লিমিট ফ্রম 0 টু ইনফিনিটি। বসিয়ে দাও। এবার দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স আছে, এখানে ইনফিনিটি বসালে তোমার এই টার্মটা সবসময় 0 হবে। তাহলে এখানটা এটা মনে হয় করিয়েছিলাম, তাহলে ফার্স্ট টার্মটা 0 হয়ে গেল ইনফিনিটির জন্য, পরে মাইনাসের পর তোমার কি টার্ম পড়ে থাকলো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা থাকলো, এটা 1 হয়ে যাচ্ছে 0-র জন্য। এখানটায় মাইনাস এ কস এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কস 0 প্লাস এস সাইন 0। তাহলে অবভিয়াসলি আমার এখানটায় শুধু এ পড়ে থাকবে, দেখো রুট ওভার 2 পাই এ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা আমার পড়ে থাকলো, ঠিক আছে? তো তাহলে এবার এখান থেকে আমরা ইউজ করতে পারি দেয়ারফর এফ অফ এস, এফ অফ এস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এটা যদি আমি বার করি সেটা আমার কি হবে, মাইনাস ডিডিএস অফ, মাইনাস ডিডিএস অফ এফ অফ সি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, এইভাবে লিখবো, which implies এটা আমার কি হয়ে যাবে, আমি f of s x e to the power minus ax equals to minus dds of, এইটা তো বার করলাম, এটা বসিয়ে দাও, root over 2/পাই a by a square plus a square,
এবার এটাকে ইন্টিগ্রেট, এটাকে ডেরিভেটিভ করো নর্মাল ফর্মুলা, which is equals to minus root over 2 by pi, নর্মাল ডেরিভেশন করো, নিচে আমার a স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, উপরে এটা তো থাকছেই, এইখানে মাইনাস একটা আসবে, মাইনাস 2s ইন্টু a, এই টার্মটা থাকবে। সব ক্যালকুলেট করলে তাহলে আমরা ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা কি পাচ্ছি, x e টু দি পাওয়ার মাইনাস ax ইকুয়ালস টু আমার আলটিমেটলি বেরোবে রুট ওভার 2 বাই পাই, এখানে আমার 2sa বাই a স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল, ঠিক আছে, এইটা গেল। তো তোমাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম, করো। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ x e টু দি পাওয়ার মাইনাস, এইটা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করো, এই প্রসেসেই করো, জাস্ট উল্টোটা। ইভেন তোমাদের আমি বলেও দিয়েছি, এখানে তোমরা বুঝতেই পারছো তোমাকে সাইন ট্রান্সফর্ম দিয়ে স্টার্ট করতে হবে, সাইন ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস ax, সেটা তোমার এই জিনিসটা দেবে রুট ওভার 2 বাই পাই s বাই a স্কয়ার মাই প্লাস a স্কয়ার প্লাস a বাই a স্কয়ার প্লাস a স্কয়ার, এইটা দিয়ে স্টার্ট করতে পারো, বা তোমরা করেও দেখাতে পারো। আই থিংক এটা করানো আছে, এইটা এই পার্টটা করানো আছে, তোমরা একটু চেক করো তো, ঠিক আছে, তো এটা ইউজ করো। ফর্মুলাটা কি পরীক্ষার সময় ডিরাইভ করে দেখাতে হবে? ওটা নম্বরের উপর নির্ভর করছে, যদি 2 নম্বর থাকে করার দরকার নেই, 2 তো না, এখন 1 নম্বরের কোশ্চেন থাকবে, তাহলে করার দরকার নেই, যদি একটু বড় কোশ্চেন থাকে তাহলে করে দেওয়াটা ভালো, ঠিক আছে, ঠিক আছে। নম্বর আর টাইমের উপর নির্ভর করে করবে। হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও, একটু কারেন্ট গেল মনে হয়, আছে তো, আচ্ছা, চলো এরপর বাকি প্রপার্টিজ গুলো আমরা দেখি। লিনিয়ার প্রপার্টিজ, প্রপার্টিজ গুলো একটা প্রশ্ন আসতে পারে প্রুফ হিসাবে, তো সেই হিসাবে একটু দেখে রাখা ভালো যদি প্রুফ দেয়। লিনিয়ার প্রপার্টিজ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, if f1s f2s f3s are Fourier transform of f1x f2x f3x respectively, আচ্ছা এখানে ডট 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 দিয়ে দিত, then ft মানে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ a1 f1x plus a2 f2x plus a3 f3x plus dot dot dot, এটা আমাকে কি দেবে, এটা আমাকে এই জিনিসটা দেবে a1 f1s plus a2 f2s plus a3 f3s plus dot dot dot, ঠিক আছে, তো তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ক্যাপিটাল F1 ক্যাপিটাল F2 ক্যাপিটাল F3 যদি আমার স্মল f1 স্মল f2 এদের ফুরিয়ার ট্রান্সফর্ম হয়, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ a1 f1 plus a2 f2 plus a3 f3 আমাকে কি দেবে, এই নিচের পার্টটা দেবে, ঠিক আছে, তো এটা ওকে বলা হয় লিনিয়ার প্রপার্টি। চলো প্রুফটা করা যাক, চলো এটার প্রুফটা করা যাক, সিম্পল প্রুফ হবে, আমরা ধরে নিচ্ছি লেট f capital F1 আর F2 and F2s are Fourier transform of
f1x and f2x. Then Fourier transform কিভাবে লিখবো, ft of a f1x plus a1 করে দাও, a1 f2 a2 f2x, এটাকে আমি কি দেবে, ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটা ফেলে দাও, 1/√2 pi integration minus infinity to infinity a1 f1x plus a2 f2x e to the power I s x, এখানটা ব্র্যাকেট দিতে হবে, e to the power I s x dx। এটাকে আমি দুভাগে ভেঙে লিখতে পারি, a1/√2 pi integration minus infinity to infinity f1x e to the power I s x dx plus a2/√2 pi integration minus infinity to infinity f of 2x e to the power I s x dx। ব্যাস হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, which is equals to a1 f1s plus a2 f2s। ব্যাস প্রুফ হয়ে গেল, ঠিক আছে তো, কারণ দেখাই বোঝাই যাচ্ছে যে এই উপরে দুটো পার্টটাই আমার ক্যাপিটাল F1s আর ক্যাপিটাল F2s কে রিপ্রেজেন্ট করছে। হলো এটা সকলের, বলো হয়ে গেলে। না স্যার, 1 মিনিট। করো। আচ্ছা স্যার। নেক্সট হচ্ছে শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টিটা কি বলছে দেখো, if capital F S is the complex Fourier transform, কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম মানে e টু দি পাওয়ার টার্মটা থাকবে of fx, দেন আমরা লিখতে পারি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of x minus a, এটা আমাকে কি দেবে দেখে রাখো, e to the power I s a f of s। এইটা হচ্ছে শিফটিং প্রপার্টি। তাহলে তোমার যদি fx এর ফুরিয়ার ট্রান্সফর্ম f of s হয়, ক্যাপিটাল Fs হয়, তাহলে x minus a তার ফুরিয়ার ট্রান্সফর্ম f of x minus a মানে x minus a এর ফাংশন, তার ফুরিয়ার ট্রান্সফর্ম আমার f of s ই হবে, সাথে e to the power I s a গুণ হয়ে যাবে। ঠিক আছে, চলো এটার প্রুফটা দেখা যাক। সবার আগে আমরা স্টার্ট করব কি দিয়ে, ফুরিয়ার f of ax এর ফর্মুলাটা দিয়ে, নরমাল ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটা দিয়ে আমরা স্টার্ট করব। f of আমরা কি জানি f of s টা কি, f of s equals to ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx, সেটা আমাকে কি দেবে, 1/√2 pi integration minus infinity to infinity f of x e to the power I s x dx। therefore ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, যদি আমি f of x minus a নিই তাহলে কি হচ্ছে দেখো, সেটা আমার হয়ে যাবে 1/√2 pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x minus a হয়ে যাবে, আর এখানটায় আমার কি হয়ে যাবে, e to the power I s x এর জায়গায় x minus a হয়ে যাবে dx। ঠিক আছে, which implies 1/√2 pi integration minus infinity to infinity f of x minus a e to the power I s x
আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই এস এ ডিএক্স। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, সরি এইভাবে একটু ভুল করছি, এইভাবে হবে না, সরি, একটু এইখানটা কেটে দাও, এই জায়গাটা এফ অফ এক্সটা, সরি আমি ওপরটা বসাতে পারবো না, আমার একটু ভুল হয়ে গেছে, ওপরটা বসাতে পারবো না। 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এই অবধি ঠিক আছে। এফ অফ এক্সও থাকবে, এফ অফ এক্স মাইনাস এও থাকবে, এফ অফ এক্স মাইনাস এ থাকবে, কিন্তু এখানটায় আমার ই টু দি পাওয়ার আই এস এক্সই থাকবে আর ডিএক্স থাকবে। ঠিক আছে, এখানে আমি কোনো চেঞ্জ করবো না। ঠিক আছে, এখানটায় এক্স মাইনাসে বসাবো না, এটা আমার একটু ভুল হয়ে গেছে। ফুরিয়ার ট্রান্সফর্মে আমার এখানটায় ই টু দি পাওয়ার আই এস এক্সই থাকবে উপরটা। এবার আমরা করব কি, এবার আমরা ধরবো এক কাজ করবো যে এক্স, আমরা ধরবো লেট এক্স মাইনাস এ ইকুয়ালস টু টি, এটা আমরা ধরে নেব, হুইচ ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু টি প্লাস এ অ্যান্ড ডিএক্স যেটা সেটা ইকুয়ালস টু আমার ডিটি হবে, এ একটা কনস্ট্যান্ট টার্ম। সেই অবস্থায় আমি কি লিখতে পারি, দেয়ারফর ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স মাইনাস এ, লেফট হ্যান্ড সাইড যেমন আছে রাখলাম, রাইট হ্যান্ড সাইডে দেখো ইন্টিগ্রেশন, সরি √2 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এবার এফ অফ এক্স মাইনাস ই আছে তো এখানটা এফ অফ টি করে দিই, আর ই টু দি পাওয়ার আই এস এক্স আছে তো এখানে টি প্লাস এ করে দিই, আর ডিএক্স এর জায়গায় ডিটি করে দিই, করা যেতেই পারে। এবার জিনিসটা দেখো 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার আই এস টি ই টু দি পাওয়ার আই এস এ ডিটি। ই টু দি পাওয়ার আই এস এটা তুমি যদি বাইরে নিয়ে আসো, ই টু দি পাওয়ার আই এস এটা তুমি যদি বাইরে নিয়ে আসো, তাহলে দেখো তোমার এখানে যে জিনিসটা পড়ে থাকছে ইন্টিগ্রেশন 2 পাই ফ্রম রুট ওভার 1/√2 পাই integration from minus infinity to infinity f of t e to the power ist dt, এখানটায় দেখো এই টার্মটা আমার একটা ফুরিয়ার ট্রান্সফর্ম কি রিপ্রেজেন্ট করছে, শুধু x এর জায়গায় t আছে, তাহলে একই জিনিসকেই রিপ্রেজেন্ট করবে, তার মানে এই জিনিসটা আমার কি রিপ্রেজেন্ট করবে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of s কে রিপ্রেজেন্ট করবে। এটাই হচ্ছে proof। তুমি যদি x এর জায়গায় তুমি t নাও, অন্য কোনো ভ্যারিয়েবল নাও, যদি তুমি এই ফর্মটা চলে আসে, খেয়াল রাখবে এই ফর্মটা যদি চলে আসে যেখানটায় তোমার কি আছে, মাথায় রাখবে এই জিনিসটা, যে তুমি এফ অফ এস যেটা আছে, দাঁড়া একটুখানি কালার চেঞ্জ করে লিখি, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, গোলাবে না। এফ অফ এস যেটা আছে সেটাকে তুমি যে কোনো ফর্মুলা ইউজ করে লিখতে পারো, মানে তুমি এক্স এর রেসপেক্টে লিখতে পারো, তাহলে তোমার এটা হয়ে যাবে এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স। আবার এই সেম জিনিসটাকে তুমি টি এর ফর্মুলা হিসাবেও লিখতে পারো, ফর্মটা সেম থাকবে এফ অফ টি ই টু দি পাওয়ার আই এস টি ডিটি। একমাত্র এইখানটায় এস এর জায়গায় অন্য টার্ম হবে যদি তুমি এখানটায় এস এর জায়গায় অন্য টার্ম নাও, বাকি এটার জায়গায় তুমি যদি অন্য কিছু নাও, এক্স এর জায়গায় 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ওয়াই ই টু দি পাওয়ার আই এস ওয়াই ডিওয়াই, বা এটার জায়গায় √2 পাই, সব সেম দেবে। ঠিক আছে তো, এফ অফ জেড ই টু দি পাওয়ার আই এস জেড ডিজেড, সব ফর্ম জিনিস সব কিছু সেম দেবে। ঠিক আছে তো, খেয়াল রাখবে সবকিছুই এফ এস, তুমি এস এর জায়গায় ওমেগা দাও তখন বরঞ্চ লেফট হ্যান্ড সাইডটা ক্যাপিটাল এফ অফ ওমেগা হয়ে যাবে। ঠিক আছে তো, এটা সকলের রেজাল্ট একই দেবে, এই জায়গাটা যেন না গোলায়। আচ্ছা, উপরের অঙ্কটা হয়েছে কিনা বলো, মানে প্রুফটা হয়েছে সবার? না স্যার, পরে যেটা ঠিক করলেন একটু দেখান না। হ্যাঁ ওই এই কেটে জায়গাটা ছোট্ট প্রুফ 4 লাইনের। এখানে না স্যার, ওই ওপরে যেখানে ঠিক করলেন না ও কেটে। আচ্ছা আচ্ছা, সরি এখানটা ওই উপরের পয়েন্টটা এখানটায় আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস এ লিখে ফেলেছিলাম, সেটা ভুল হয়ে গেছিল, এখানটায় এক্সই থাকবে। ঠিক আছে, ও এখানটা আমি এক্স হ্যাঁ, মাইনাস এ করেছি লিখে, একটু। হুম, ঠিক আছে। বাকিগুলো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা, নেক্সট প্রপার্টি কি হলো, এটা আমার শিফটিং প্রপার্টি হলো। নেক্সট প্রপার্টি আছে
চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। If f of s is the complex Fourier transform of fx, then Fourier transform of f of ax, এবার আগেরটা মাইনাস হচ্ছিল, এবার আমার গুণ হচ্ছে, f of ax সেটা আমায় কি দেবে 1/a f of s by a, capital F of SIA, for obviously for a not equals to 0. চলো প্রুফটা দেখা যাক তাহলে। এক মিনিট একটু উপরটা দেখে নি। আচ্ছা f of t of Fourier transform of f of x, এটা আমাকে কি দেবে, f of s দেবে, that is equals to by formula 1/√2 pi integration minus infinity to infinity আমার f of x হবে e to the power I sx dx, এটা আমরা জানি ফর্মুলা, নর্মাল ফর্মুলা। এবার আমরা করব কি, f of t of, therefore f of t of, এইখানটায় আমি ax যদি বসাই, x এর জায়গায় ax বসাই, তাহলে আমার এটা কি হয়ে যাবে, তাহলে f of ax এটা আমাকে কি দেবে দেখো 1/√2 pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এইখানটা খেয়াল করবে, এখানটাই শুধু চেঞ্জ হবে, f of ax হবে শুধু এইখানটা, e টু দি পাওয়ারটা যেমন আছে তেমনই থাকবে, e টু দি পাওয়ার I sx ই থাকবে dx, এখানে কিন্তু ভুল করে এ বসিও না। এবার সেম কেস আগেরটার মতোই, পুটিং ax equals to t which implies x equals to t by a and dx equals to dt, ঠিক আগের মতো বসাও ওই জিনিসটা, দেখো কি হচ্ছে, f of t f of ax one by root 2 pi integration minus infinity to infinity, এখানটায় আমার কি হয়ে যাচ্ছে, f of ax যেটা আছে সেটাকে আমি লিখবো f of t, আর e to the power isx যেটা আছে সেটা আমার হয়ে যাবে সেম, isx এর জায়গায় আমার হয়ে যাবে t by a dt। আচ্ছা এবার এটাকে হালকা চেঞ্জ করব, কি চেঞ্জ করব দেখো, 2 by pi ইন্টিগ্রেশন, আচ্ছা সরি একটা মিস হয়েছে, dt by a হবে, এখানে একটা মিস হয়েছে, dt by a হবে, ঠিক আছে তো, dx equals to dt by a, এখানে তো গুণ আছে তাই dt by a হবে, কনস্ট্যান্ট টার্ম তো dt by a, এটা একটু ঠিক করে নিন। তাহলে এবার এখানটায় আমি করছি কি, which is equals to 1 by এটাকে বাইরে লিখলাম, 1/√2 pi minus integration minus infinity to infinity f of t e to the power I s by a টাকে আমি একসাথে লিখছি t লিখছি, তাহলে x by a টা দেখো একটা টার্ম হয়ে গেল, কমন টার্ম হয়ে গেল, তাহলে এইটাকে আমি এবার দেখো কি হয়ে যাচ্ছে, এই যে পুরো টার্মটা বেরোলো, এই পুরো টার্মটাকে আমি লিখবো f of s by a, কারণ আমার এই টার্মটা যেটা আছে এটা যা থাকবে ক্যাপিটাল এফ টা সেই জিনিসের ফাংশন হবে, আই আর টি বা আই আর এক্স তার মাঝখানে যেটা থাকছে ক্যাপিটাল এফ টা সেই জিনিসের ফাংশন হবে, এখানটায় ফাংশনটা এস এর না এস বাই এর ফাংশন, তাই জন্য এখানটায় এস বাই এর
ফাংশন হচ্ছে। জিনিসটা বোঝা গেল সবার? হ্যাঁ স্যার, আগের লাইনে একটা ডিটি হবে না? হ্যাঁ, একটা ডিটি মিস হয়ে গেছে, ডিটি। ওকে, আচ্ছা, নেক্সট প্রপার্টি হচ্ছে মডুলেশন প্রপার্টি। মডুলেশন প্রপার্টি কি বলছে? If capital F of S is the complex Fourier transform of fx, then এটাকে আমি কি লিখতে পারি? Fourier transform of f of x cos ax, এটা আমাকে কি দেবে? এটা আমাকে দেবে equals to 1/2 f of s plus a plus f of s minus a। এইটাকে বলা হয় মডুলেশন প্রপার্টি। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of x cos ax, এই জিনিসটা আমাকে কি দিচ্ছে? হাফ অফ f of s plus a plus ক্যাপিটাল F of s minus a, যেখানে f of s টা হচ্ছে আমার fx এর ফুরিয়ার ট্রান্সফর্ম। প্রুফটা দেখা যাক। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of x cos ax, এটাকে আমরা কি লিখতে পারি? ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা 1/√2 মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x cos sx ax ও থাকবে e টু দি পাওয়ার i sx dx। ঠিক আছে, এইভাবে লিখলাম। এবার cos ax কে আমরা কিভাবে ভাঙবো? f of x cos ax কে আমি এভাবে লিখতে পারি e টু দি পাওয়ার i ax প্লাস e টু দি পাওয়ার মাইনাস i ax বাই 2 e টু দি পাওয়ার i sx dx। এটা হচ্ছে cos ax এর ফর্মুলা, ভেঙে দিলাম। তাহলে এবার দেখো আমার কি হয়ে যাচ্ছে, দেখো হাফটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, আমি দুটো টার্মে এটাকে লিখতে পারি। একটা হবে হাফ ইন্টু, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, ধরো 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x, একটা টার্ম থাকবে e টু দি পাওয়ার i ax, তার সাথে আমার e টু দি পাওয়ার i sx গুণ হচ্ছে dx, আর পরের টার্মটা সিমিলারলি প্লাস 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x e টু দি পাওয়ার মাইনাস i ax e টু দি পাওয়ার i sx dx। ব্যাস, এবার তুমি দেখো তুমি আগের টার্মটা নিয়ে আসতে পারবে এখান থেকে, এই ফর্মুলা থেকে তুমি দেখো আগের টার্মটা চলে আসবে। 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x, এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার i s প্লাস a x dx। দেখো আমি বলেছিলাম না এই জিনিসটার ফাংশন হবে, এই জিনিসটার ক্যাপিটাল F of এই জিনিসটা হবে, যেটা আমার এখানে x আর i এর মাঝখানে থাকছে। প্লাস পরের টার্মটা একই রকম ভাবে তুমি দেখো, প্লাস 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x e টু দি পাওয়ার i s মাইনাস a হয়ে যাচ্ছে x dx। ব্যাস, প্রমাণ হয়ে গেল, which is equals to 1/2 f of s plus a plus f of s minus a। এটা হচ্ছে আমার মডুলেশন প্রপার্টি।
হয়েছে সবার? এটা বলো হয়ে গেলে, যদি ওপরের কিছু বাকি থাকে বলো। হয়েছে তো? এটা পরের পরের পয়েন্টটাতে যাচ্ছি, পরের পার্টটাতে। একটু আওয়াজ দিও, কানেকশন আছে তো? হ্যালো? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, চলো পরের পার্টটা ইম্পর্টেন্ট, কনভলিউশন প্রপার্টি বা কনভলিউশন থিওরেম, সেম অ্যাজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কনভলিউশন থিওরেম, কি বলছে কনভলিউশন থিওরেম? আচ্ছা, the convolution of two functions f of x and g of x over the integral minus infinity to infinity এই রেঞ্জের মধ্যে is given by fx আর gx, এই দুজন ফাংশনের কনভলিউশনটা হচ্ছে এই জিনিসটা, f of x star gx, এটা কনভলিউশন বলে, ইকুয়ালস টু, ফর্মুলাটা খেয়াল রাখবেন, এটা সেম ফর্মুলা ছিল root over 2 by 5 from 1 by root over 2 by pi, sorry 1 by root over 2 pi in integration from minus infinity to infinity f of u g of x minus u d। সেম ফর্মুলা খেয়াল করে দেখো, আমাদের ল্যাপ্লাসেও ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্মেও সেম টাইপের ফর্মুলা ছিল। তাহলে এখানটায় কি বলছে, then according to convolution theorem the Fourier transform of convolution of fx and gx is, এটা আমার কি হবে, f of t fx star gx কনভলিউশনটা equals to f of t of fx into f of t of gx, বা এটাকে চাইলে এইভাবেও লেখা যেতে পারে, which is equals to f of s g of s, গুণ হচ্ছে, ঠিক আছে তো? এটা হচ্ছে কনভলিউশন প্রপার্টি, কনভলিউশন থিওরেম, এটা কিন্তু আসে, এইটা আর পার্সেভাল, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এই দুটো এখান থেকে আসে, কিন্তু এটার প্রুফ আর এটার থিওরেমটা লিখতে দেয়। ঠিক আছে, চলো প্রুফটা করা যাক। কারো যদি বাদ যায় কিছু বলো কিন্তু। স্যার বলছি কনভলিউশন থিওরেমের পরে ফার্স্ট লাইনটা একটু দেখাবেন? কোনটা আগেরটা? আর জাস্ট কনভলিউশনের হেডিং এর নিচের লাইনটা। ও এই যে, ঠিক আছে স্যার, আচ্ছা। আচ্ছা চলো প্রুফটা দেখা যাক তাহলে। We have Fourier transform of f of x, Fourier transform of f of x কে আমরা কিভাবে লিখতে পারি, 1 by root over 2 pi integration minus infinity to infinity f of x e to the power isx dx, এটা আমরা জানি।
ঠিক আছে? তাহলে দেয়ারফোর ফুরিয়ার ট্রান্সফর্ম অফ যদি দুটোর কনভলিউশন হয়, দ্যাট ইজ এফ অফ এক্স স্টার জি অফ এক্স, মানে কনভলিউশন হচ্ছে, তাহলে আমার এখানটায় কি হবে 1/√2 পাই। আচ্ছা এইটা একটু নিচে লিখছি, ঠিক আছে, এইটা একটু নিচ থেকে লিখছি কারণ বড় হবে জিনিসটা, ইজ ইকুয়াল টু 1 বাই, দেখো সবার আগে ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলাটা লিখবো 1/√2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এবার এফ এক্স এর জায়গায় এইটা লিখবো। আচ্ছা এক কাজ করে আরেকটা স্টেপ করি, এফ স্টার এফ এক্স স্টার জি এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স। এবার এফ স্টার জি এক্স এর ফর্মুলাটা বসাবো এখানটায় পরের লাইনে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় হবে কি আমার এই কনভলিউশনের ফর্মুলাটা বুঝতে হবে, দ্যাট ইজ 1/√2 পাই। আচ্ছা এখানে √2 পাই দিয়েছিলাম তো, একবার দেখে নিই। হ্যাঁ, কনভলিউশনের ফর্মুলাটা বসবে এফ 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 এক্স স্টার জি এক্স এর ফর্মুলাটা, দ্যাট ইজ √2 পাই integration from minus infinity to infinity f of u g of x minus u du, এখানে du হবে, তারপর টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স। আচ্ছা এখানটা আমি du করেছিলাম না dx করেছিলাম, একবার দেখে নিই। হ্যাঁ du করেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে। এবার এখানটায় আমি কি করতে পারি দেখো, এখানটায় এক কাজ করা যাক, আমরা আমরা জিটাকে রাখি ভেতরে, এফটাকে বাইরে নিয়ে আসি, মানে এমন ভাবে আমি জিনিসটাকে সাজাই। আচ্ছা 2 পাই আছে, তার সাথে আমার ধরো আর একটা √2 পাইটা ঢুকিয়ে দিই, ঢোকানো যাবে কি না, ঢোকাবার দরকার নেই, দুটো আলাদাই থাকবে। আচ্ছা আপাতত দুটোকে বাইরে নিয়ে আসলাম, কিন্তু স্যার একটু ঘুরে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ স্যার একটু ঘুরে। প্রুফ থেকে হ্যাঁ স্যার হয়ে আছে। স্যার বলছিলাম আরেকটা ইন্টিগ্রেশন নিলাম কেন? আরেকটা দুটো ইয়ে না আছে কনভলিউশন থিওরেমের মধ্যে, দেখো এই ফর্মুলাটা বসিয়েছি, এফ স্টার জি স্টারটা কি, এই ফর্মুলাটা এখানে ইন্টিগ্রেশন আছে না। আচ্ছা ঠিক আছে। তো এবার এইখানটা দেখো, এখানটায় আমার এফ স্টার জি স্টার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ স্টার জি স্টার, তাহলে এইখানটা এবার এটার তুমি যদি ফর্মুলাটা বসাও তাহলে তোমার এই জিনিসটা দাঁড়াচ্ছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আমি করব কি, স্যার বলছি তাহলে দুটো ডিএক্স হবে না? না একটা ডিইউ আছে না, দেখো কনভলিউশনের ফর্মুলাটা দেখো, এখানে ডিইউ আছে না ইন্টিগ্রেশনটারে। ও আচ্ছা, একটা প্রথম ইন্টিগ্রেশনটার জন্য ইউ এর রেসপেক্টে, হ্যাঁ পরেরটা এক্স এর রেসপেক্টে। একদম। তো এবার আমি করতে পারি কি, আমি একটা ফার্স্ট ইন্টিগ্রেশন আমি এফ অফ ইউটাকে বাইরে নিলাম, আর একটা ইন্টিগ্রেশন যেটা এক্স এর রেসপেক্টে আছে সেটা আমি জি এর ওপর করলাম, খেয়াল করো যেটা এক্স এর ওপর রয়েছে সেটা আমি জি এর ওপর করলাম, আর এটাকে জাস্ট সাজিয়ে নিলাম। এই জিনিসটা করা যেতে পারে, এক্স এর ওপর ইন্টিগ্রেশনটা আমি জি এর ওপর ফেললাম একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে। এবার দেখো তোমরা একটা জিনিস, এই পার্টটা কি হচ্ছে, যদি আমি ধরে নিই লেট, এখানটা দেখো সেই শিফটিং প্রপার্টিটা চলে আসছে। শিফটিং প্রপার্টি হলে কি হবে, বাই শিফটিং প্রপার্টি, এক্স মাইনাস ইউটাকে একটা ভেরিয়েবল হ্যাঁ ধরে নেবো। শিফটিং প্রপার্টি অর্থাৎ একবারে ফর্মুলা লিখলেও পারো, প্রপার্টি আমরা কি জানি, জি অফ এক্স মাইনাস ইউ, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাকে কি দেবে, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাকে কি দেবে, ই টু দি পাওয়ার আই এস ইউ জি অফ এক্স দেবে কি দেবে না, জি অফ এক্স, বা এখানটা বলতে পারো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জি অফ এক্স, এই জিনিসটা হবে কিনা বলো, শিফটিং প্রপার্টি। হ্যাঁ স্যার। আর এইখানটায় তুমি দেখতে পারো যে এটা কি হচ্ছে, দ্যাট ইজ 1/√2 পাই অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জি অফ এক্স মাইনাস ইউ ই টু দি পাওয়ার আই এস এক্স ডিইউ, এই জিনিসটা আমাকে কি দেবে, ই টু দি পাওয়ার আই এস ইউ
আর এখানটায় আমার কি থাকছে, এফ অফ টি অফ জি এক্স, তাই তো? শিফটিং প্রপার্টি ইউজ করলে আমি এটা লিখতে পারি, এটা এখানটায় বসিয়ে দাও, এই পার্টটা আর এই পার্টটা থেকে শিফটিং প্রপার্টি নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমার কি পড়ে থাকবে বলো তো, যদি আমি শিফটিং প্রপার্টিটা অ্যাপ্লাই করে দিই। দেয়ারফোর এই জায়গাটা সকলে বুঝতে পারলে তো? একটু বলো কিন্তু, এফ অফ টি অফ তো এফ অফ, বলছি ওইখানটায় এফ অফ এস বসবে, এবার এফ অফ এস টাকে কি আমরা এফ অফ টি জি অফ এক্স লিখেছি? হ্যাঁ দাঁড়াও দেখছি এক সেকেন্ড। এইখানটায় এই পার্টটার জায়গায় আমি কি করব, 1/√2 পাই ইন্টিগ্রেশন, দেখো একটা ইন্টিগ্রেশন কিন্তু হয়ে গেছে, এফ অফ ইউটা রয়েছে, পরের টার্মটা দেখো কি আছে, এফ অফ ইউ ই টু দি পাওয়ার আই এস ইউ রয়েছে, আর এখানটায় ডিউ পড়ে রয়েছে, আর এর সাথে এফ অফ টি অফ জি এক্স, এরম এইটা পড়ে থাকলো কিনা দেখো, একটুখানি মিলিয়ে দেখো, ঠান্ডা মাথায় একটু মিলিয়ে দেখো এই জিনিসটা থাকছে কিনা, ওপরের লাইনটার সাথে এইটা মিলিয়ে একটু দেখো এই জিনিসটা হচ্ছে কি। তুমি কোনটা কোনটা সরাচ্ছ দেখে নাও, তুমি এইটা নিলে আর এই পার্টটা নিলে, এই পুরোটা নিয়ে তুমি কি পেলে, এই দুটোকে নিয়ে তুমি কি পেলে, এই টার্মটা পেলে, ঠিক কি না? এই টার্মটা পেলে, তাহলে তোমার কি পড়ে থাকছে দেখো, 1/√2 পাই, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউ, এইখানটায় দেখো ই টু দি পাওয়ার আই এস ইউ, আর লাস্টে আছে ডি, আর লাস্টে এফ অফ টি জি অফ এক্স। দেখো হলো কি হলো না, এই জিনিসটা এলো তো? স্যার বলছি এখানে এফ টি জি অফ এক্স থেকে কি জি অফ এস, মানে জি ক্যাপিটাল অফ এস, জি? ক্যাপিটাল জি অফ এস নিতেই পারো তুমি যদি চাও, আমি কি ধরেছিলাম কোথাও জি অফ এস? হ্যাঁ জি অফ এস চাইলে লিখে নিতে পারো, সহজ হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে। আমি এখানটা একটুখানি এফ অফ টি করেই লিখছি, তুমি চাইলে জিও ক্যাপিটাল জি অফ এসও ধরে নিতে পারো, কিন্তু আগে ডিফাইন করে রাখতে হবে যে আমরা এই জিনিসটাকে জি অফ এস বলছি, এটা একটুখানি ডিফাইন করে রাখতে হবে। এই জায়গাটা ক্লিয়ার হলো তো সবার? আচ্ছা। তাহলে এবার এইটা তো দেখেই বোঝা যাচ্ছে যে তাহলে আমার হয়েই গেল, কারণ এফ অফ টি এই সামনের টার্মটা আমাকে কি দেবে, এফ অফ টি এফ অফ এক্স দিচ্ছে কি দিচ্ছে না, ইন্টু এফ অফ টি জি অফ, বা এটাকে তুমি আরেকটুখানি লিখতে পারো এফ অফ এস ইন্টু জি অফ এস। দেখো হলো কি হলো না, কারণ এই টার্মটা আমার এই জিনিসটাই হচ্ছে, আমি বলেছিলাম না তুমি যে কোনো এফ মানে এফ অফ টি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স তুমি যা হোক লিখতে পারো, এখানে ইউ আছে, তুমি ইউটাকে এক্স এ কনভার্ট করে নিতেই পারো চাইলে। ট্রান্সফর্ম একটা পয়েন্ট আমি যদি অ্যাড করে দিই, এখানটায় একটা কাজ করতে পারি, রিপ্লেসিং এক্স বাই ইউ বাই এক্স, রিপ্লেসিং ইউ বাই এক্স, যদি তোমাদের সেরকম অসুবিধা হয়, এক্স কে তুমি ইউ দিয়ে রিপ্লেস করে দাও, ইউ কে তুমি এক্স দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে দেখো এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স ডি এক্স, তাহলেই তো আমার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স হয়ে গেল, ঠিক কি না? বোঝা গেল তো? এখানটা পারলেই কথাটা অ্যাড করে দিও যে রিপ্লেসিং ইউ বাই এক্স। দেখো এটা হয়েছে সবার? আচ্ছা। চলো নেক্সট হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল আমার কনভলিউশন থিওরেমের প্রুফ। নেক্সট আসছে পার্সেভাল আইডেন্টিটি, ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা আমার খুবই ইম্পর্টেন্ট পার্ট ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে, এখান থেকে একটা বড় প্রশ্ন পাওয়ার চান্স আছে, ভেরি ইম্পর্টেন্ট, বড় হোক ছোট হোক এখান থেকে একটা প্রশ্ন পেতে পারো। অবশ্য এখন কোশ্চেন পেপার ছোট করে দিয়েছে, এখন বলা মুশকিল পাবে কিনা, কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। ইফ এফ এস and
ক্যাপিটাল জিএস আর ফুরিয়ার ট্রান্সফর্ম of fx and gx respectively, then তাহলে আমি কি লিখতে পারি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x g star x, g star হচ্ছে কমপ্লেক্স কনজুগেট অফ gx dx, এই জিনিসটা দুটো আইডেন্টিটি হয়, এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিটি, ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of s ক্যাপিটাল g star s ডি এস হয়ে যাবে, এটা হচ্ছে পার্সেভালস আইডেন্টিটি। এটা হচ্ছে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মডিউলাস অফ এফ অফ এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মডিউলাস অফ ক্যাপিটাল এফ অফ এস হোল স্কোয়ার ডিএক্স। এই দুটো হচ্ছে আমার পার্সেভাল আইডেন্টিটি, where g star x is the complex conjugate of gx and capital G star s is the complex conjugate of capital GS. ওকে, এই দুটো হচ্ছে পার্সেভাল আইডেন্টিটি। 2 নম্বরের প্রশ্ন তোমার এটাও দিতে পারে, আর প্রুফ স্টেট অ্যান্ড প্রুফ পার্সেভাল থিওরেমও বলতে পারে, তো সেখান থেকে তোমার বড় প্রশ্ন আসতে পারে এখান থেকে। দেখো এটা আগের বার বা তার আগের বার এসেছিল, তার আগের বার কি, এটা তো একবারই এক্সাম হয়েছে, মানে আগের বার এসেছিল। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ওপরেরটা থেকে 1 নম্বর আইডেন্টিটি থেকে 2 নম্বর আইডেন্টিটি আমরা কি করে পাবো বলো তো, gx equals to fx ধরে নাও, তুমি দ্বিতীয় আইডেন্টিটিটা পেয়ে যাচ্ছ। gx equals to fx ধরো, তুমি দ্বিতীয় আইডেন্টিটিটা পেয়ে যাবে। প্রুফটা করা যাক। একটু ফার্স্ট লাইনটা একবার দেখান। আচ্ছা স্যার, প্রুফটা করা যাক। তাহলে প্রুফটা করা যাক। হ্যাঁ, ফার্স্ট আইডেন্টিটিটার প্রুফ করব। if fs is the Fourier transform of fx, then by inverse Fourier transform ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আমরা কি লিখতে পারি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আমরা লিখতে পারি f of x কি হবে 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of s e টু দি পাওয়ার মাইনাস isx ds। ঠিক আছে, অ্যান্ড g স্টার x যদি করো, g স্টার x কি হবে 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি gs e টু দি পাওয়ার, দেখো এখানে isx হয়ে যাবে ds। কেন এখানটা আমি কেন আচ্ছা এখানে g স্টার হবে একটা, কেন আমি এখানটায় মাইনাস, দেখো যেহেতু কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি বোথ সাইডে, তাই জন্য আমার এখানটায় মাইনাসের জায়গায় প্লাস থেকে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে দুটোকে মিলিয়ে দিলে কি হবে, therefore integration minus infinity to infinity f of x into g star x dx
এটা আমাকে কি দেবে, নিচে লিখি, আচ্ছা হয়ে যাবে এখানটা আসলে। এটা আমাকে দেবে সবার আগে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্সটা রাখলাম, জি স্টার এক্স এর মানটা বসিয়ে দাও 1/√2 পাই, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জি স্টার এস ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএস, ঠিক আছে, আর লাস্টে একটা ডিএক্স থাকবে। এখানে আমি করলাম কি দেখো, জি স্টার এক্স, স্মল জি স্টার এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এখানটা আমি কি করব দেখো, ঠিক আগের অঙ্কটার মতো আমি একটুখানি আগে পিছিয়ে করব, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় আমি এক কাজ করতে পারি, জি স্টার এক্স কে বাইরে নিয়ে আসি, জি স্টার এস কে বাইরে নিয়ে আসলাম, মাইনাস ইনফিনিটি, আচ্ছা এবার 1/√2 পাইটাকে এখানেই রাখছি, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্সটা আগে লিখলাম, ডিএসটাকে পরে লিখলাম। তুমি যদি খেয়াল করো এই টার্মটা, তুমি যদি খেয়াল করো এই টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, এই টার্মটা কি রিপ্রেজেন্ট করছে, এফ অফ এস। জি স্টার এস এফ অফ, এটাই তো চেয়েছে, এটাই তো চেয়েছে, প্রুভ হয়ে গেল। আচ্ছা সেকেন্ড আইডেন্টিটিটা কি করে প্রুফ করব, পুটিং f of x equals to gx, we have f of s equals to g of s, তাহলে therefore প্রথম আইডেন্টিটি থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x into g star x dx equals to minus infinity to infinity f of s into g star s ds, which is বসিয়ে দাও f of x f star x dx equals to minus infinity to infinity f of s f star s ds, which implies minus infinity to infinity modulus of f of x whole square dx equals to minus infinity to infinity modulus of f of s whole square ds। দেখো হলো কিনা, আচ্ছা একটা হয়েছে তো এটা, স্যার বলছিলাম যে এখানে যে স্টার বসালাম আর কনভলিউশনে যে স্টার বসালাম দুটো আলাদা দুটো কি আলাদা, নাকি obvious তো, ওখানে? এটা এই স্টারটা ওটা দেখো, ওখানে কি করছি তুমি স্টারটা দেখে কোথায় বসেছে, স্টারটা আমি এক্স এর যদি পরে বসাই, মানে এফ অফ এক্স লিখছি তো, এফ অফ এক্স এর পরে বসিয়েছি, যদি আমাকে কমপ্লেক্স কনজুগেট ডিনোট করতে হয় তাহলে আমি এরাম বসাবো, এটাকে আমি কমপ্লেক্স কনজুগেট বলছি। আর এখানটায় দুটোর মাঝখানে রয়েছে, মানে এটা গুণ টাইপের একটা প্রপার্টি হচ্ছে, বুঝতে পারলে তো, এটা আমি তো ডিফাইনই করেছি, তুমি ওপরে দেখো এখানটা ডিফাইনই করেছি যে কনভলিউশন, যেটা কনভলিউশন অফ এফ এক্স আর জি এক্স, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এফ অফ এক্স স্টার, বা এখানে একটা গুণ হচ্ছে বলতে পারো জি অফ এক্স, এই ফর্মুলাটা আমাকে কি দিচ্ছে, এই জিনিসটা দিচ্ছে 1/√2 পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি, ঠিক আছে তো, এটা কনভলিউশনটা। আর যখন কমপ্লেক্স, তুমি চাইলে এক কাজ করতে পারো, কমপ্লেক্স কনজুগেটটা তোমার যদি এরকম অসুবিধা হয়, তুমি চাইলে ইনস্টিড অফ স্টার তুমি জি এর জায়গায় জি বার লিখতে পারো, এটাকে তোমাকে শুধু মেনশন করে দিতে হবে যে জি বারটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, একটু মেনশন করে দেবে,
কিন্তু স্টারটাই নর্মালি, প্রাইম দিলে আবার গন্ডগোল হয়ে যায়, কারণ প্রাইম দিলে ওটা আবার ডেরিভেটিভকে বোঝায়, তো বারটা দিলেই ভালো, না হলে স্টারটাই নর্মালি দেয়। খেয়াল করে দেখো কোয়ান্টামে আমরা স্টার দিই, সাই স্টার সাই, তো ওই কারণেই এখানে স্টারটাই বেশিরভাগ ইউজ হয়, স্টারটা দেওয়াই ভালো। ঠিক আছে তো, Yes, sir. খেয়াল রাখবে এই ব্যাপারগুলো। এখানে লিখেই দিয়েছি তাই জন্য, যে জি স্টার হচ্ছে আমার, দেখো এক্স এর মাঝখানে, এক্স আর জি এর কথা লেখাটার মাঝখানে রয়েছে, তার মানে বুঝবে যে এটা আমার কমপ্লেক্স কনজুগেট কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস নোট করবে, জিরো টু ইনফিনিটি এফ অফ এক্স জি স্টার এক্স ডিএক্স, এটাকে তুমি যদি ফুরিয়ার সাইন বা কোসাইন টার্মে লিখতে চাও, দেখো যদি তোমার এখানটায় লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা তুমি যদি দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির জায়গায় জিরো টু ইনফিনিটি আছে, তাহলে তুমি চাইলে এটাকে সাইন ট্রান্সফর্মের ফর্মে লিখতে পারো বা কোসাইন ট্রান্সফর্মের ফর্মে লিখতে পারো। এফএস আর জিএস টা হচ্ছে আর সাইন ট্রান্সফর্ম, and এফসি and জিসি যেটা আছে আর কোসাইন ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স। ঠিক আছে তো, এবার এইটা তোমাদের একটুখানি আসতে পারে, যদি দেখো যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির জায়গায় জিরো টু ইনফিনিটি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে পার্সেবল আইডেন্টিটিটাকে তোমরা এই ফর্মে লিখতে পারো, ইন টার্মস অফ সাইন ট্রান্সফর্ম আর কোসাইন ট্রান্সফর্ম। খেয়াল করে দেখো এখানটায় লেফট হ্যান্ড সাইডে আমার কোনো কমপ্লেক্স কনজুগেট হচ্ছে না, কেন হচ্ছে না বলো তো? কারণ কোসাইন ট্রান্সফর্ম আর সাইন ট্রান্সফর্ম কিন্তু আমার রিয়েল হয়ে যাচ্ছে, ওখানে কি কোনো আইটাম থাকছে সাইন আর কোসাইন ট্রান্সফর্মে? খেয়াল করে দেখো সাইন আর কোসাইন ট্রান্সফর্মে কি কোনো আইটাম থাকছে? সাইন ট্রান্সফর্মকে কিভাবে লেখা হয়? এফ অফ এস যেটা, সেটাকে কিভাবে লেখা হয়? ওয়ান বাই থাকবে না, এখানটায় হয়ে যাবে রুট ওভার টু বাই পাই, রুট ওভার টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি থাকে, মাইনাস ইনফিনিটিতে থাকে না, এখানটায় এফ অফ এক্স থাকে, ই টু দি ই থাকে না, ই টার্ম থাকে না, এখানটায় থাকে সাইন এস এক্স, এখানে কোনো আই টার্ম নেই, সাইন টার্ম আছে। সিমিলারলি কোসাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে এখানে কস থাকে, তো এই কারণে এইটা আমার, মানে আমি স্টারটা লিখবো না। ঠিক আছে তো, খেয়াল থাকবে এই জায়গাটা। এই জায়গাটা খেয়াল রেখো, ঠিক আছে তো, সাইন আর কোসাইন ট্রান্সফর্মের ফর্মে আমি লিখতে পারি যদি আমার জিরো থেকে ইনফিনিটি রেঞ্জ দেওয়া থাকে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফর্মুলে, তোমার যদি if fn(x) is the nth derivative of fx, then Fourier transform of fn f of nth derivative of fx, এটা আমাকে কি দেবে? মাইনাস আই এস হোল টু দি পাওয়ার n f of s, where fs is the Fourier transform of fx। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলা।
নাম্বার টু এই ফর্মুলাটা মাথায় রাখবো, ইফ fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার ax, এটা যদি হয়, এটা আমি বলেছি, দেন সাইন ট্রান্সফর্মটা আমার কি হবে, রুট ওভার 2 বাই পাই সাইন ট্রান্সফর্মের উপরে আমার s থাকবে s, a স্কোয়ার প্লাস a স্কোয়ার, অ্যান্ড কোসাইন ট্রান্সফর্মটা কি হবে, এটা একটু আগেই আমরা করলাম, রুট ওভার 2 বাই পাই a বাই a স্কোয়ার প্লাস a স্কোয়ার, একটু আগেই আমরা করলাম। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ রাখতে পারো। থার্ড ফর্মুলা, f of x যদি আমার if f of x equals to a by a square plus x square থাকে, দেন আমার কোসাইন ট্রান্সফর্ম যেটা আছে, কোসাইন ট্রান্সফর্মটা ইকুয়ালস টু রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস as। আর দেখো এইটা আমার এখান থেকে আসছে, দেখো এই টার্মটা থেকে এই জিনিসটা আসছে, উল্টো করে পার করছি এটা। আর যদি নাম্বার 4, ইফ f of x equals to, এখানটা আমি উপরে আমি x লিখছি x বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে এক্ষেত্রে সাইন ট্রান্সফর্ম নেব, দেন সাইন ট্রান্সফর্ম অফ f of x রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস as। খেয়াল থাকবে এই কটা ফর্মুলা তোমার একটু মুখস্থ রেখো, মেমোরাইজ করে দিও। এই ফর্মুলাগুলোকে মুখস্থ করে নিতে হবে এই কটা, তাহলে হবে কি তোমাদের একটু সুবিধা থাকবে। কিছু অঙ্কতে তোমরা ডাইরেক্ট ফর্মুলা ফেলে, যেমন এই অঙ্কটা তোমরা পেয়েছিলে একটু আগে, আমরা এই অঙ্কটা পেয়েছিলাম, আমরা এই ফর্মুলাটা ডাইরেক্ট ফেলে করতে পারি, আমাদের প্রুফ করার দরকার পড়বে না সেক্ষেত্রে, ঠিক আছে? আর যদি সেরকম টাইম থাকে তাহলে প্রুফ করেও দেখাতে পারো, কিন্তু আর না করলেই হবে। আচ্ছা, এই যে ডেরিভেটিভের ফর্মুলা যেটা দিলাম, ফার্স্ট ফর্মুলাটা, ডেরিভেটিভের ফর্মুলা 1 নম্বর, আর এই যে দুটো ফর্মুলা 2 আর 4, এই 2 আর 4 এর প্রুফ তোমাদের আজকে একটা পিডিএফ পাঠিয়েছি, বইয়ের পিডিএফ, ওর মধ্যে করা রয়েছে, ওইগুলো আর আমি করছি না, ঠিক আছে? তো এর রেসপেক্টে কটা অঙ্ক দেখিয়ে দিই, ঠিক আছে? এর প্রুফগুলো বইতে রয়েছে, দেখবে স্পেশাল ইন্টিগ্রাল বলে দেওয়া রয়েছে। স্পেশাল ইন্টিগ্রালস বলে দেওয়া রয়েছে চ্যাপ্টারটার মধ্যে, ফুরিয়ার ট্রান্সফর্মের চ্যাপ্টারটার মধ্যেই দেওয়া রয়েছে, সেখানটায় এই দুজনের প্রুফটা রয়েছে, ঠিক আছে? একটু দেখে নিও, হয়তো একটু অন্য ফর্মে দেওয়া রয়েছে, কিন্তু দেখবো পেয়ে আছে এই পার্টটা, ঠিক আছে? যদি না পাও বলো, আমি তাহলে দেখিয়ে দেবো। আজকে যে পিডিএফটা দিয়েছি, আচ্ছা এই পিডিএফ করে দিই। ঠিক আছে, চলো এই রেসপেক্টে আমরা আজকে কিছু অঙ্ক করি, এই যে ফর্মুলাগুলো আমরা পেলাম সেই রেসপেক্টে কিছু অঙ্ক আমরা করব। Using Parseval's identity, বা theorem, prove that 0 to infinity dt of a square plus
टी स्क्वायर बी स्क्वायर इंटू बी स्क्वायर प्लस टी स्क्वायर इक्वल्स टू पाई बाई टू এ বি এ প্লাস ইন্টু এ প্লাস বি। ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে। আচ্ছা ধরো এরকম যদি প্রবলেম দেয়, তুমি এখানটায় দেখো কি ফর্ম আছে, এখানটায় তুমি ধরতে পারো এখানটায় তোমার এই ফর্মে রয়েছে 0 টু ইনফিনিটি এফ অফ টি জি অফ টি ডিটি, হোয়ার এফ অফ টিটা কিরাম ফর্মে আছে, এফ অফ টিটা আছে আমার 1 বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এই ফর্মে আছে, অ্যান্ড জি অফ টিটা কি ফর্মে আছে, জি অফ টিটা কি ফর্মে আছে দেখো 1 বাই বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার এই ফর্মে আছে কিনা। তাহলে এদের এবার এই দুজনে কি ফর্মে আছে দেখো, এরা আমার গুণ ফর্মে রয়েছে আর ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ফর্মে রয়েছে। ঠিক আছে, এইটা একটুখানি খেয়াল করে দাও। তাহলে আমরা এইটা ইউজ করে আমরা এখানটায় অ্যাপ্লাই করতে পারি আর পার্সেভাল থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার এখানটায় আর আর কি আছে দেখো, হেয়ার দ্য ইন্টিগ্রেশন লিমিট is from 0 to infinity। ইন্টিগ্রেশন লিমিটটা তোমরা যদি দেখো 0 থেকে ইনফিনিটিতে রয়েছে। Hence we use sin or cosine ট্রান্সফর্ম। এবার একটুখানি ভেবে বলো তো কোন ট্রান্সফর্মটা নিলে ভালো হয়, সাইন ট্রান্সফর্ম নিলে ভালো হয় না কোসাইন ট্রান্সফর্মটা নিতে ভালো হয়, কোন ট্রান্সফর্মটা নিলে আমরা এটা সহজে করতে পারবো। এফটিটা দেখো, এফটির ওপরে কি টি আছে, কোসাইনটা নিলে ভালো হবে, এটা কারণ এক্স এর উপরে। কোসাইনে একদম, কারণ দেখো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, তোমার যখন তুমি কোসাইন নিচ্ছ ওপরে কিন্তু এফ এক্স এর ওপরে কোনো এক্স টার্ম নেই, কিন্তু সাইন ট্রান্সফর্মে এফ এক্স এর ওপরে এক্স রয়েছে। এই জায়গাটা দেখো, কোসাইন ট্রান্সফর্মের ক্ষেত্রে এফ এক্স এর ওপরে কোনো এক্স টার্ম নেই, কিন্তু সাইন ট্রান্সফর্মে এখানে এক্স রয়েছে। তাহলে আমার এই ক্ষেত্রে যেহেতু ওপরটা আমার কিছু নেই এফটির, আমি এখানটায় আমি কোনটা নিতে পারি, কোসাইন ট্রান্সফর্মটা আমার নিলে সুবিধা হয়। তাহলে আমরা এখানে পার্সেভাল আইডেন্টিটি অফ কোসাইন ট্রান্সফর্ম নেব আমরা। তো সলিউশন করা যাক, চলো স্টার্ট করা যাক। জিনিসটা ক্লিয়ার হলো তো কিভাবে এগোবো? এবার চলো এটাকে সলিউশনটা করি, জিনিসটা বুঝতে পারবে তখন। আমার কাছে কি দেওয়া রয়েছে, আমি করে নিচ্ছি লেট এফ অফ টি ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার অ্যান্ড জি অফ টি ইকুয়ালস টু 1 বাই বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, দেয়ারফোর ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ টি জি অফ টি ডিটি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা আমার হয়ে যাচ্ছে ডিটি বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এই ফর্মটা আমরা লিখলাম, ফার্স্ট ফর্মটা পেয়ে গেলাম। এবার বাই ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বাই পার্সেভাল, বা এরকম করে লিখি বাই পার্সেভাল থিওরেম on Fourier cosine transform। ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মে পার্সেভাল থিওরেম থেকে আমরা কি লিখতে পারি, 0 টু ইনফিনিটি এফ অফ টি জি স্টার টি ডিটি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এফ সি এস জি সি এস ডিএস। ঠিক আছে, নাও ইফ এফ টি ইকুয়ালস টু আমার কি দেওয়া রয়েছে 1 বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, then fc of ft cosine transform of ft সেটা কি হয়ে যাবে 0 টু রুট ওভার 2 বাই পাই 0 টু ইনফিনিটি 1 বাই, আচ্ছা এটা তো প্রুফ আমি এখন করব না, এটা আমার কি হবে বাই ফর্মুলা
কোসাইন ট্রান্সফর্মটা কি হয়ে যাবে বাই ফর্মুলা, খেয়াল করে দেখো। আমার এখানটায় দেখো উপরের টার্মটা তোমরা একটুখানি উপরে চলে গেলাম, ফর্মুলাটায় চলে গেলাম, এই ফর্মুলাটায় আমার এখানটায় কি আছে, সরি এই ফর্মুলাটা না, কোনটা, এইটা, হ্যাঁ এই ফর্মুলা আমার এ টার্মটা নেই, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ওপরে একটা এ টার্ম নিয়ে আসতে পারি, উপরে একটা এ টার্ম আনতে হবে, বা এ টার্মটাকে আমি যদি নিচে নিয়ে যাই, একটা এ টার্ম উপরে আনতে হবে। উপরে এ টার্ম আনতে হলে আমাকে উপরে এ টার্ম আনতে হলে আমাকে কি করতে হবে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, হ্যাঁ ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এ এফ অফ টি করো, এ এফ অফ টি করো, সেটা আমাকে কি দেবে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ এ বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এই ফর্মটা চলে এলো। এটাকে দিলাম রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এ টি, লিখতে পারি, লিখতে পারি কিনা বলো। হ্যাঁ স্যার। নাকি কিছু ভুল করছি, দাঁড়া দাঁড়া, তো 1/a হবে না একটা বাইরে? দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ স্যার, ওই এফসির পরে তো একটা এ ছিল, ওটা তো আসল ফর্মুলাতে ছিল না। হ্যাঁ হ্যাঁ না এইভাবে হবে না, এটা এইভাবে একটু প্রবলেম হবে করা, উল্টো করে করা যাক, এটা এইভাবে একটু জটিল হয়ে যাবে, তাও একবার দেখি যদি হয়। আচ্ছা কত হচ্ছে যদি আমার এটা এফটি হয়, তাহলে ধরো এই জিনিসটা লিখলাম, আর এফসি অফ বি জিটি, আচ্ছা একবার দেখা যাক করে, তোমরা একটু পরে করো তাহলে দেখো কি হচ্ছে, বি বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস বিটি, ঠিক আছে, এইটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর, আচ্ছা এক্ষেত্রে আচ্ছা কেসটা কি বলতো, আমরা গুণ করেছি, এটা আমরা গুণ করেছি, তাহলে দেয়ার ফোর দেখো আমরা এইভাবে লিখতে পারি, দেয়ার ফোর ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কি ছিল আমার, ডিটি বাই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এইটা তো, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 0 টু ইনফিনিটি এফ অফ টি, এফ অফ টি আর জি অফ টি ডিটি, এটা লেখা যেতে পারে। এবার আমি করব কি, তুমি ওপর নিচে এ আর বি গুণ করো, এ টি বি জি টি, ওপর নিচে আর বি গুণ করো, এবার এখান থেকে দেখো এটা আমার হয়ে যাচ্ছে 1/a ইন্টু বি 0 টু ইনফিনিটি, এইটা আমার কি হয়ে যাবে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ অফ এফ টি জি অফ বি জি, ডি সরি নট ডিটি, এটাকে আমি নেব ডিএস, এটা হচ্ছে বাই পার্সেভাল আইডেন্টিটি।
দেখো হলো কিনা, এই জায়গাটা আবার বুঝতে পারছো কিনা দেখো কি করলাম। আমরা দেখলাম যে যদি আমি এফটির যদি আমি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বার করি তাহলে আমি এই টার্মটা পাচ্ছি, আর যদি বিজিটির ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম করি তাহলে আমি এই টার্মটা পাচ্ছি। তাহলে এবার এই যে টার্মটা আছে সেই টার্মটা কি হচ্ছে, আমার এফ অফ টি আর জি অফ টি, আমি ওপর নিচে এবি গুণ করলাম, তাহলে আমার কি হয়ে গেল 1/ab ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এ এফ টি ইন্টু বিজিটি ডিটি। এবার এইটার উপর আমি অ্যাপ্লাই করছি ফুরিয়ার পার্সেভাল আইডেন্টিটি, তাহলে আমার এই ফর্মটা হবে কিনা বলো, এই ফর্মটা হচ্ছে, জায়গাটা বোঝা গেল তো? না স্যার বুঝতে পারলাম। দেখো পার্সেভাল আইডেন্টিটি অনুযায়ী আমি করছি কি, আমার এফ অফ টি এ ধরো একটা ফাংশন রয়েছে, কথার কথা এফ অফ টি আর জি অফ টি দুটো ফাংশন রয়েছে। তুমি একটা নতুন ফাংশন ধরতে পারো এফ প্রাইম টি ইকুয়ালস টু এ অফ এফ টি, ধরতে পারি কি নতুন একটা ফাংশন, কথার কথা। তাহলে তুমি সেটাই ভাবো না, তাহলে এইটার, তাহলে যদি তোমার এইখানটায় এটি কে তুমি এখানে যদি তুমি কথার কথা বলছি, দাঁড়া এক সেকেন্ড, ঠান্ডা মাথায় একটুখানি আরেকবার দেখাচ্ছি, আমি আরেকবার একটু আলাদা করে দেখাচ্ছি, জিনিসটা বুঝতে পারবে, একবার দেখালে বুঝতে পারবে। এই জায়গাটা আমি বুঝতে পারছি কোথায় অসুবিধা হচ্ছে, আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা বুঝবে, তোমার কাছে কি দেওয়া রয়েছে, তোমার কাছে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 0 টু টি এফ অফ টি আর জিটি ডিটি দেওয়া রয়েছে, আর এখানটায় জি স্টার টি আর জিটি একই দেবে, কারণ রিয়েল নাম্বার, যেহেতু জিটিটা রিয়েল নাম্বার তাই জন্য জি স্টার টি আমায় জিটি দেবে, তাই জন্য আমি এখানটায় জিটি ধরেছি। এবার তুমি করো কি, ওপর নিচে এ আর বি গুণ করো, 0 টু ইনফিনিটি হবে, সরি বারবার 0 টু টি দিচ্ছি, সরি 0 টু ইনফিনিটি এ আর বি গুণ করো, তুমি কি পেয়ে যাচ্ছ এ এফ অফ টি লিখতে, আমি এটা এই অবধি দেখো এইটা তো লিখতেই পারি, ওপর নিচে এ বি গুণ করলাম, তাহলে আমি একটা টার্ম পেয়ে গেলাম এ এফ টি আর বি জিটি ডিটি, এই টার্মটা পেলাম। এবার আমি একটুখানি এটাকে গুছিয়ে লিখি কিরম ভাবে, 1/ab ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটাকে আমি নাম দিলাম f1t আর g1t, যেখানটায় f1t টা কি, f1t হচ্ছে a of ft একটা নতুন ফাংশন, আর g1t টা কি, g1t টা হচ্ছে b of gt আর একটা নতুন ফাংশন। ঠিক আছে, একটা নতুন ফাংশন আমি এইভাবে আনলাম। নতুন ফাংশন আনলাম, এবার এখানটায় তুমি পার্সেভাল আইডেন্টিটিটা অ্যাপ্লাই করো, পার্সেভাল আইডেন্টিটি এখানে যদি আমি অ্যাপ্লাই করি সেটা আমার কি হয়ে যাবে, 0 টু ইনফিনিটি এফ, এখানটায় আমার হবে কোসাইন ট্রান্সফর্ম অফ f1t ইনটু জিসি অফ g1t, হবে কি হবে না বলো, এই জিনিসটা লিখতে পারি, পার্সেভাল আইডেন্টিটি তো এটাই বলে, কোসাইন ট্রান্সফর্ম অফ f1t, আর এখানটায় জি অফ কোসাইন ট্রান্সফর্ম অফ g1t লেখা যাবে। হ্যাঁ স্যার। এই অবধি বোঝা গেছে তো? ব্যাস এটাই তো আমরা করলাম, এটাই তো আমরা এখানটায় করলাম। এই জায়গাটা খেয়াল করে দেখো, f1t আর g1t এর মান বসিয়ে দিয়েছি। এই যে এইটা যে করলাম ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ f1t, f1t টা কি aft, দেখো এখানে তাই বসানো আছে, বুঝতে পারলে কিনা বলো এবার? হ্যাঁ স্যার বুঝেছি। এবার দেখো আমরা এখানে বার করেছি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ aft, সেটা কত বেরিয়েছিল, রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস 80, আর এইটা বেরিয়েছিল রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি, ব্যাস এই দুটোকে বসিয়ে দাও। স্যার যেখান থেকে লিখতে বারণ করেছিলেন
করা হয়নি, একটু ও দেখান। ও আচ্ছা আচ্ছা, একটু কোন জায়গাটা দেখো, ও এখান থেকে আর করা হয়নি না। আচ্ছা লিখে নাও একটুখানি, 5 মিনিট। এই পার্টটা থেকে নিশ্চয়ই বাদ গেছে, নাকি তার আগে থেকে দেখে নাও একটুখানি। না স্যার, ওই পরের থেকে বিটি থেকে। হুম, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। না, লিখে নাও একটুখানি। স্যার একটু নিচে দেখান। হুম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার এখানটায় দেখো, এখানটায় এখানটায় আমরা কি করতে পারি, এফ অফ টি যেটা রয়েছে সেটা ছিল আমার মেন ফর্মুলাটা কি ছিল, ডিটি এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এটা ইকুয়ালস টু আমি কি বার করেছিলাম, একবার মেন ফর্মুলা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ সি এ এফ টি জি অফ সি বি বি জি টি ডিএস, which is equals to, তাহলে এখানটা আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এফ অফ প্রথম পার্টটা আমার কি দেবে, রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এ কি দেবে, টি দেবে না এস দেবে, দাঁড়াও এক সেকেন্ড, না এখানে ভুল করলাম, টি কি দেবে না এস দেবে, এস দেওয়ার কথা ছিল, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ এস দেবে, দেখলে এখানটা ভুল করেছি, সরি, এখানটায় ফর্মুলাটা ভুল লিখেছি, একটুখানি কারেকশন করো তো, এখানটা এস থাকবে, এখানে এস থাকবে, এখানে এস থাকবে, আর এখানটায়ও এস থাকবে, টি থাকবে না, পরের ফর্মুলাটায় এস থাকবে, টি থাকবে না, রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস এস, আর নিচেরটা থাকবে রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস বিএস। এই দুজনের প্রুফ কিন্তু বইতে দেওয়া রয়েছে, তাহলে এটা বসিয়ে দাও এখানটায়, তাহলে এএস আর রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস বিএস ডিএস। ব্যাস, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, পাই বাই 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এস ডিএস। এবার ইন্টিগ্রেশন করো, নর্মাল ফর্মুলা, ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, পাই বাই 2 ইন্টিগ্রেশন করলে তোমার ই টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এস বেরোবে, বাই নিচে মাইনাস এ প্লাস বি বেরিয়ে আসবে, লিমিট ফ্রম 0 টু ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কি হয়, 0 হয়ে যায়, ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, মাইনাস সেকেন্ড টার্মটা কি হবে, সেকেন্ড টার্মটা কি হবে, ই টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি। একটু আওয়াজ দিয়ে তো, কানেকশন আছে, কারেন্টের ইয়ে হলো মনে হয়, হ্যালো, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার আছে। আছে আছে, তাহলে দেখো কেটে কুটে আমার কি বেরোচ্ছে, একটা এ প্লাস বি থাকার কথা না, একটা এবি থাকবে। একটা এ বি টার্ম থাকবে, কোথায় মিস হচ্ছে দেখি, ওহো সরি, আমি ফর্মুলাটাই ভুল লিখেছি, আমার ফর্মুলাটা ভুল হয়েছে, একটু উপরে গেলাম, এই ফর্মুলাটা একটু ভুল করেছি, হ্যাঁ এইটা হবে
রুট ওভার 2/পাই তো থাকছেই, ই টু দি পাওয়ার মাইনাস as বাই a, আর এইটা একই রকম ভাবে হবে as বাই a, বোথ ফর্মুলা ই টু দি রুট ওভার 2/পাই রুট ওভার পাই বাই 2 রুট ওভার পাই বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস, এটা ই টু দি পাওয়ার মাইনাস as বাই a, একটা নিচে a টার্ম থাকবে, এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে? তো নিচে একটা a টার্ম থাকবে, এইখানটা আমি একটু ভুল করেছিলাম। তাহলে সেইটা যদি তুমি এখানে বসাও, তাহলে আমার এইখানটায় দেখো একটা a টার্ম চলে আসছে, এখানে একটা a টার্ম চলে আসছে, আর এখানটায় একটা b টার্ম চলে আসছে। এই দুটো ঠিক করে নাও তো তোমরা, ওই f অফ at আর f অফ bt এই দুটোর জায়গাতে একটা ই টু দি পাওয়ার মাইনাস as বাই a আর একটা ই টু দি পাওয়ার মাইনাস bs বাই b আসবে। তাহলে এখানেও আমার একটা a নিচে থাকবে আর একটা b নিচে থাকবে, সেই a আর b কে, হ্যাঁ বলো। স্যার অলরেডি 1/ab একটা বাইরে আছে, এবার না না, এইটা করে কোনটা কোথায়? এই তো স্যার এই লাইনটা দেখুন, আপনি যে ব্র্যাকেটটা ক্লোজ করেছেন 1/ab টা একটা অলরেডি আছে বাইরে। ওফো, আমি এটাকেই ধরিনি। তাহলে তাহলে এইটা দাঁড়া, ওই ফর্মুলাটা মনে হয় এটাই ঠিক ছিল। তার তালিকা তখন থেকে গন্ডগোল হচ্ছে, এই তাড়াহুড়ো করে করলে এই প্রবলেমটা হয়। এই ফর্মুলাটা বলে এটাই ঠিক ছিল, আমি ওই এ বিটাকে আমি অ্যাকাউন্ট করতে গিয়ে এটা ঢুকিয়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, এই এ বিটা বাইরে ছিল, সরি, এই এ বিটা বাইরে ছিল, এখানে থাকছে না। আমি এই সামনের এ বিটা মিস করে গেছি, এই সামনের যে এ বি টার্মটা আছে ওটা মিস করে গেছি, যেটা এখানটায় ছিল সামনের এ বি টার্মটা। তাহলে আমার এখানটায় অলরেডি একটা এ বি বাইরে ছিল। তোমরা এইটাকে বরঞ্চ পরে ঠিক করে করে নিও, আমি তো এটা পাঠিয়ে দেবো, তখন ঠিক করে করে নিও, এখন আর লিখতে হবে না, অনেক 2-3 বার ভুল হয়ে গেছে। তাহলে এটা বাইরে অলরেডি একটা এবি আছে, এখানটায় বাইরে অলরেডি একটা আমার এবি রয়েছে, ঠিক আছে? ব্যাস, এবার বেরিয়ে গেল। দেখো এখান থেকে বাকি ফর্মুলা যা আসছে বেরিয়ে গেল, পাই বাই 2ab ইন্টু a প্লাস বি। এটাই তো চেয়েছে, এটাই তো চেয়েছে নাকি? তো বুঝতে পারলে তো কিভাবে অঙ্কটা করতে হবে? আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার রেসপেক্টে। ঠিক আছে, তো এটা হলো সবার। আচ্ছা, এটা মানে পরে করে নিও, এটা যার বাকি রয়ে গেছে একটু যা কারেকশন আছে পরে এটা একবার দেখে দেখে করে নিও, ঠিক আছে? পরের অঙ্কটায় যাই, আর একটা কোশ্চেন করাচ্ছি। So that integration 0 to infinity t square by t square plus 1 whole square dt equals to pi by 4। এটা কার সাথে, ঠিক আছে, এটা ধরো প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, এটা এই ফর্মুলাটা একটু দেখো কার সাথে ম্যাচ খাচ্ছে, কোন ট্রান্সফর্মের সাথে ম্যাচ খাচ্ছে? সাইন এর সাথে। সাইন এর। একবার ফর্মুলাটা লিখে দিই। যদি এফ অফ টি টাকে আমি, আচ্ছা এফ অফ টি না ধরে এক কাজ করি, আমরা টি টাকে সবার আগে করে নিই কি না, তাহলে আবার 2t আছে, এখানে dt আছে। করা যেতে পারে, তাহলে দেখছি। হ্যাঁ, যদি আমরা let t square equals to x, which implies 2t dt equals to dx,
না ওইভাবে না, দাঁড়াও, এটা করার পদ্ধতি হচ্ছে আচ্ছা যদি চেঞ্জ না করি, আমরা এফ অফ টিটাকে যদি আমি টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান হোল স্কোয়ার, আচ্ছা এটাকে এফ টি না ধরে এটাকে যদি আমি এফ টি স্কোয়ার ধরি, হ্যাঁ যদি আমি হ্যাঁ এইভাবে হবে, যদি তাহলে আমার এফ টিটা কত হচ্ছে টি বাই টি স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ এবার দেখো এবার হবে এফ টিটা তাহলে আমার টি বাই টি স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে, দেয়ারফর এই ফর্মুলাটা আমি কত লিখতে পারি, এফ অফ সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ টি, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ টি কত হবে, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম অফ এফ অফ টি একটু আগে আমরা দেখলাম রুট ওভার পাই বাই টু, আচ্ছা এখানটায় খেয়াল করে দেখো এখানটায় টি আছে টি স্কোয়ার আছে, এই জায়গাটায় এ স্কোয়ারের জায়গায় ওয়ান রয়েছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এস, তো এখানটায় আমার হয়ে যাবে শুধু ই টু দি পাওয়ার এস। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল কিনা দেখো, এই অবধি দেখো এটা বোঝা গেল কিনা। এখানে আমি সেকেন্ড পার্সেবল আইডেন্টিটি ইউজ করব, সেকেন্ড পার্সেবল আইডেন্টিটি ইউজ করব, thus by Parseval's theorem integration 0 to infinity modulus of f of x f of t করে দাও চলো, f of t whole square dt equals to integration 0 to infinity modulus of f of f s whole square ds। ঠিক আছে তো, which implies integration 0 to infinity এখানটা আমার হয়ে যাবে টি স্কোয়ার বাই ওয়ান টি স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিটি, যেটা আমার চেয়েছে, ইকুয়ালস টু এফ অফ এসটা কি হবে 0 টু ইনফিনিটি মডিউলাস অফ, আচ্ছা এফ অফ এসটা কি আছে, এফ অফ এসটা আমার বেরিয়েছিল এই জিনিসটা রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এস ই টু দি পাওয়ার মাইনাস এস, এই জিনিসটার স্কোয়ার ডিএস, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই টু বাইরে বেরোবে, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টু এস ডিএস, ই টু দি পাওয়ার মাইনাস টু এস ডিএস, রাইট, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস টু এস বাই মাইনাস টু, আচ্ছা এস হ্যাঁ 0 টু ইনফিনিটি, ইনফিনিটির জন্য ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, ইনফিনিটির জন্য ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, আর সেকেন্ড টার্মটা আমার জিরোর জন্য 1 হবে, 1 বাই মাইনাস টু, দেখো বেরিয়ে গেল পাই বাই ফোর। একটুখানি বুঝে শুনে করলেই ধরা পড়ে যাবে কিভাবে করতে হবে। ঠিক আছে, তো এইটা গেল অ্যান্সার, এইভাবে গেল পার্সেভাল আইডেন্টিটি আমাদের করতে হবে। আচ্ছা লাস্ট একটা করিয়ে দিচ্ছি এই প্রবলেমটা, স্যার বলছি এটার কোয়েশ্চেনটা একবার দেখাবেন? হ্যাঁ হ্যালো, স্যার কোয়েশ্চেনটা একবার একটু দেখাবেন? এই তো এইটা ইউজিং পার্সেবল আইডেন্টিটি সো দ্যাট দিস ওয়ান, এখানটা তুমি দেখো, তুমি এইটা দেখে যদি তুমি খেয়াল করো এই কোশ্চেনটা 0 টু ইনফিনিটি আছে, তার মানেই বুঝবে যে আইদার আমাকে সাইন বা কোসাইন ট্রান্সফর্ম নিতে হবে, আর যেহেতু এখানটায় তুমি যদি দেখো এটা আমার টি বাই টি স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে, তখনই তোমায় বুঝে নিতে হবে যে তাহলে আমার সেকেন্ড আইডেন্টিটিটা ইউজ করতে হবে। ঠিক আছে তো, ঠিক আছে। এইভাবে তাহলে আন্দাজ করে নিতে পারবে, আর এই ফর্মুলাটা তো মুখস্থ করে রাখতে বলেছি, এফ অফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা আমাকে দেবে রুট ওভার পাই বাই টু ই টু দি পাওয়ার মাইনাস এ এস, এখানটায় দেখো এটা 1 আছে তাই জন্য এখানটায় 1 হয়ে গেছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, প্রুফটাও আছে ওই যেটা পিডিএফ দিয়েছি ওটাতে দেখে নেবে। আচ্ছা কোশ্চেন একটা লাস্ট কোশ্চেন, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম
ঠিক আছে, solve del u del t equals to alpha square del 2u del x2, del 2u del x for, এটা আমি ইন্টারনেটে পেয়েছি, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি and t greater than 0 where initial condition u x comma 0 equals to f of x। এখানটায় 0 মানে t equals to 0, খেয়াল রাখবে, এখানে 0 দেওয়া আছে মানে t equals to 0 দেওয়া রয়েছে ইনিশিয়াল কন্ডিশন at time t equals to 0 u equals to fx, এটা দেওয়া রয়েছে, তো আমাকে এটাকে সলভ করতে হবে বাউন্ডারি ভ্যালু কন্ডিশন। এই টাইপের প্রবলেম যদি দেয় দুটো কাজ করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে বোথ সাইডে, তারপর আমাকে কি করতে হবে, আমাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তো চলো সলিউশনটা দেখাচ্ছি, সিম্পল একটা সলিউশন আছে, বইতে এটা এরম টাইপেরই করা আছে, খুবই কমপ্লেক্স, একটু কমপ্লেক্স আছে, এটা আমি ইন্টারনেটে পেয়েছিলাম তাই তোমাদের দেখাচ্ছি। স্কোয়ার del 2u del x2, ঠিক আছে, এবার আমি করব কি অ্যাপ্লাই Fourier transform on both sides, আমরা কি পাচ্ছি, both side এ Fourier transform করো, Fourier transform of del u del t equals to Fourier transform of alpha square del 2u del x2। আচ্ছা, এইখানটা আমি করতে পারি কি, ddt টা বাইরে নিয়ে আসো, ভেতরে আমার রয়েছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ইউ, ইউ এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, এখানটা আমি পরেরটা ইকুয়ালস টু করে কি করব, আলফা স্কয়ারটা বাইরে নিয়ে আসো, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ d2u dx2। আচ্ছা, এবার আমাকে বলো তো ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম হলে কি হয়, একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, ডেরিভেটিভে যদি ডবল ডেরিভেটিভ আছে তার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাকে কি দেবে, মাইনাস না, এটা আমাকে দেবে i s হোল স্কয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u এর ডাবল ডেরিভেটিভ তার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি বার করছি, সেটা আমাকে দেবে i s স্কয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u। তাহলে ddt অফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u equals to minus alpha square a square ফুরিয়ার ট্রান্সফর্ম অফ। এবার আমি এক কাজ করি, let fu equals to ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u, এটা একটুখানি সুবিধার জন্য আমি লিখছি, f সাবস্ক্রিপ্টে u নিয়ে নিয়েছি, therefore ddt of f of u, এটা আমাকে কি দিচ্ছে, মাইনাস আলফা স্কয়ার a স্কয়ার f of u, f সাবস্ক্রিপ্টে u আছে, এখান থেকে দেখো আমি জিনিসটা এইভাবে লিখতে পারি কিনা, df of u by f of u equals to minus alpha square s square dt, which implies ln f of u equals to minus alpha square s square t plus ln c। ভেঙে চুরে আমরা কি পাবো, f of u equals to c e to the power minus alpha square s square t। ঠিক আছে, এই অবধি আনুন। at t equals to 0, t equals to 0 কি আছে, c equals to f of u হবে কি হবে না, which is equals to Fourier transform of u
x, 0. That is Fourier transform of x, 0 এটা আমায় কি দেবে f of x দেবে। খেয়াল করে দেখো তাই ধরা হয়েছে, ইনিশিয়ালি তাই দেওয়া রয়েছে ফর্মুলাটায় fx at t equals to 0 আমার ux, 0 equals to fx। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx আমি পাবো। তাহলে এটা বসিয়ে দাও, therefore Fourier f of u equals to Fourier transform of u, সেটা আমি কি পাচ্ছি c e to the power minus alpha square s square t, c এর জায়গায় তুমি বসিয়ে দাও equals to ft Fourier transform of f of x e to the power minus alpha square s square t। এখান থেকে আমি আরেকটা লিখতে পারি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u, এটা আমাকে কি দিচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ fx আমাকে কি দেবে 1/√2 pi minus infinity to infinity f of x e to the power isx e to the power minus alpha square s square t dx, sorry not dt, dx। এইটা দেবে আমার ফুরিয়ার ট্রান্সফর্মটা। Thus by inverse Fourier transform we get, এটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো u equals to 1/√2 pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় আমি পাবো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ u, তার সাথে আমি কি পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস isx ds। এইটা পেলাম তো, এটা এই এবার এর জায়গায় তুমি এইটার মান বসিয়ে দাও, which implies u equals to 1/√2 pi integration minus infinity to infinity 1/√2 pi f of t জায়গায় আমি কি করব যেটা আমার বেরিয়েছে সেটা বসাবো, that is f of x e to the power isx e to the power alpha square minus ছিল minus alpha square s square e to the power minus alpha square s square t alpha square s square t e to the power minus isx ds আর একটা দুটো ইন্টিগ্রেশন হবে নাকি, হ্যাঁ দুটো ইন্টিগ্রেশন হবে, একটা ইন্টিগ্রেশন হবে dx আর একটা হবে ds। সব মেরে কেটে u equals to 1/2 pi ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আর এক দুবার হবে f of x e to the power minus isx আর e to the power isx কেটে যাচ্ছে e to the power minus alpha square s square t dx ds। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এটা একটা ইন্টারনেটে পেয়েছিলাম, এইটা তোমরা একটুখানি দেখো, ওকে আচ্ছা এই অবধি থাকুক তাহলে। আচ্ছা 2 মিনিট, হ্যাঁ হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার আছে। আচ্ছা 2 মিনিট, একটা জিনিস আছে বলার।